বেনামাজির ঘুম থেকে উঠে শুয়োরের মুখ দেখার থেকে বেনামাজির মুখ দেখা আরো খারাপ। আমি শুয়োর, এতে আমার দুঃখ নেই। আমি যে জাতিতে শুয়োর, এতে আমার দুঃখ নেই। তবে আমার দুঃখ হলো যেন ঘুম থেকে উঠে প্রথমে বেনামাজির মুখ দেখতে না পাই। হ্যাঁ, কি বেয়াদবির কথাবার্তা। কেন বেনামাজি তো কি করেছে? বেনামাজি তো কি করেছে? বলছে খোদা আমি শুয়োর, এটা সত্য, কিন্তু আমি কোনদিন জাহান্নামে যাব? আমি শুয়োর, কিন্তু আমি জাহান্নামে যাব? জোরে বলে না। আর বেনামাজি জাহান্নাম ছাড়া অন্য কোথাও যাবে? আমি ওইরকম জাহান্নামের মুখ দেখতে চাই না। অতএব বেনামাজির মুখ দেখা শুয়োরের মুখ দেখার থেকেও ভালো না খারাপ? এই ভালো না খারাপ কথা বলে। বেনামাজির ঘুম থেকে উঠে শুয়োরের মুখ দেখার থেকে বেনামাজির মুখ দেখা আরো খারাপ। ইমানদারকে বলতে হবে। আর কখন বলে ইমানদার শোন, ভালো করে মনে রেখে দে, ইমানদার কখনো বেনামাজি হতে পারে? জোরে বলে, ইমানদার কখনো বেনামাজি হতে পারে? এ কথার উপরে আপনারা সবাই একমত? হ্যাঁ না বলে? ইমানদার বেনামাজি হতে পারে না, এতে আপনারা সবাই একমত? কালকার মত আছে, হাত তোলে। এবার তাহলে জলটা শুরু হবে। তোলে হাত তোলে। কি আপনারা অন্য মতে? মাল আবার হিজড়িগিরি করছে, এ দেখি কি বলে। আরে যে নামাজ পড়ে না, ইমানদার কখনো বেনামাজি হতে পারে? যদি বলে হাত তোলেন সবাই, হাত তোলেন। তাহলে এবারে মনে করে নে, বাড়ি যান, বুঝে বাড়ি যান, বেনামাজিকে ইমানদার বলা যাবে? তো মেয়েটা কার হাতে বিয়ে দিয়েছিস? কার বাড়ির মেয়ে বিয়ে করছো? খালি বসে বসে দরুদ শরীফ বসে সল্লুওয়ালা ফেরেশতা বলছে আলু ছেলার মতো ছিলে দেবো, সল্লুওয়ালা করছে। আরে ইমানদার কখনো বেনামাজি হতে পারে না। আর বেনামাজিকে ইমানদার বলা যাবে? বেনামাজিকে ইমানদার বলা যাবে না। আর ইমানদার না হলে মরে গেলে কবর ডাঙায় কবর দেওয়া যাবে? শালাগুলোকে পুঁতছে কারা? গুনিয়াতুত তালিবিনে আব্দুল কাদের জিলানী বলেছে, আপনারা আমার মতো ছোটখাটো ছেঁড়া কানি বলে না, আব্দুল কাদের জিলানী বলেছে, বড় পীর বলেছে, বেনামাজি মরে গেলে কবর ডাঙায় পুঁতিস না, কারণ ও শালা ঘুমাবে না, পাশের তাকে ঘুমতেও দেবে। কি বলে? কি বিষ খাওয়া রুগী যদি পাশের বেডে থাকে, তার পাশের বেডের রুগী আর ঘুমোতে পাবে? তোরে বলে ও তো মা যাতে তো পাশে রুগী বলছে স্যার আমার চেঞ্জ করে দিন, আমি এখানে থাকবো না। বলে কেন? রিজার চিল্লাচ্ছে। ও কি চিল্লাচ্ছে? জ্বলনে চিল্লাচ্ছে। হ্যাঁ না বলে বাবাজিরা ছেড়া, আমাকে ক্ষমা করে দেবেন, আমি এই উল্টো পাল্টা বলি মেদিনীপুরের লোকরা আমার দেখতে হয়, বলি শালা জানি না। বাবাজিরা ছেড়া লালেরা, আপনি বুঝে বাড়ি যান। পৃথিবীতে যত জানোয়ার আছে, লোক সবাইকে একটু ভালো ভালোবাসে। একটা জানোয়ার আছে যার নাম শুনলে মানুষ একটু ইতস্তত বোধ করে, ভালো কথা বলো। ওই জানোয়ারটার নাম কি? শুয়োর। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমাকে বলে মারতে হয় না, হাওয়ায় ঘুরিয়ে গোলে লাগিয়ে দিয়েছে। কি শুয়োরের নাম শুনলে যে কোনো মানুষ যেমনই হবে না কেন একটু মনে কি একটু চেহারার পরিবর্তন। কি বাজে কথা বলো। এই শুয়োর প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে কি সবাই চোখ খুলে আলো দেখছে, তুই দাঁড়িয়ে না? বলছে আল্লাহ আমি চিন্তা করছি কখন খুলবো। বলি কেন?
বলছে আল্লাহ আমি শুয়োর, এতে আমার দুঃখ নেই। আমি যে জাতিতে শুয়োর, এতে আমার দুঃখ নেই। তবে আমার দুঃখ হলো যেন ঘুম থেকে উঠে প্রথমে বেনামাজির মুখ দেখতে না পাই। হ্যাঁ, এই কি বেয়াদবি কথাবার্তা? কেন বেনামাজ তোর কি করেছে? বেনামাজ তোর কি করেছে? বলছে খোদা আমি শুয়োর, এটা সত্য, কিন্তু আমি কোনদিন জাহান্নামে যাব? আমি শুয়োর, কিন্তু আমি জাহান্নামে যাব? জোরে বলে না। আর বেনামাজি জাহান্নাম ছাড়া অন্য কোথাও যাবে? আমি ওইরকম জাহান্নামের মুখ দেখতে চাই না। অতএব বেনামাজির মুখ দেখা শুয়োরের মুখ দেখার থেকেও ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কথা বলে বেনামাজির ঘুম থেকে উঠে শুয়োরের মুখ দেখার থেকে বেনামাজির মুখ দেখা আরো খারাপ। এটা বুঝতে পেরেছি না শুনতে পেরেছি? এটা যদি বুঝে থাকি তাহলে আজ থেকে প্রতিজ্ঞা নিয়ে আমি ঘুম থেকে উঠে আর বেনামাজির মুখ দেখবো। জোরে বলেন দেখবো। কোলে বউ তো নামাজ পড়ে না, যার গালে চুমো খেয়ে রাতে শুয়েছে সেই মাল তো নামাজ পড়ে না। কথা বল। হ্যাঁ, এখনো পর্যন্ত কোলের বউ নামাজ পড়ে না। শুয়োরের কোলে শুচ্ছ আর শুয়োরের কোল থেকে উঠছো, আর সকালবেলা উঠে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে বাঁশের গোড়ার দিকে চেঁচে রেখেছে, নিচে আয়। বোকা কোথাকার। এই জন্য জলসা বোঝার কথা, জলসা যে আমি জীবনটা কাটাচ্ছি কার সাথে। যদি বল আমার উপর তলায় সব বেনামাজি, নিচের তলায় সব তলা বেনামাজি, আর মাঝখানে ডবল হাজি। ফেরেশতারা বলছে আমি একদম রাজি, আমি একদম রাজি। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনাকে এতগুলো কথা বললাম ভালোবেসে, বিশ্বাস করেন ভেতরের কষ্ট প্রকাশ করার জন্য বললাম। প্রতিশ্রুতি তো দিলাম। বলেন আমরা যে কথাগুলো শুনে হাত তুলে প্রতিশ্রুতি তো দিলাম, হ্যাঁ না না বলেন? এ ভাই কথা বল। দীর্ঘ টাইম কথা শুনে প্রতিশ্রুতি তো দিলাম, বলেন না কে কে প্রতিশ্রুতি নিলাম? প্রতিশ্রুতি দেওয়া সহজ, নেওয়াটা সহজ না। দেখাবো ভাই, দেখাবো আপনাকে। আমি বাস্তবের ছাত্র, খাতা খুলে বাস্তব খুলে বার করব। প্রতিশ্রুতি দেওয়া সহজ, নেওয়াটা সহজ। জোরে বলেন দেখাবো আপনাকে, দেখাবো। হ্যাঁ না বলেন না? দেখাবো, দেখাবো। ছেলের বিয়ের সময় মেয়ের বাপের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? যে ভাই আমি এটা বৌমা নয়, আমার মেয়ে মনে করে নিয়ে যাচ্ছি, বলেছিলেন তো? মেয়ের মা যখন ঢুকলে কেঁদে আপনার হাত ধরে বলেছিল ভাই আমার বাচ্চা মেয়েটা দেখবে, চিন্তা করবেন না বউ, আমার কাছে মেয়ের মতো থাকবে। প্রতিশ্রুতি তো দিয়েছিলেন। এই হারামি নেমু খারামের আওলাদ, প্রতিশ্রুতি রেখেছিস? ও তো দিয়েছিলিস, নিয়েছিলিস, নিয়েছিলিস। প্রতিশ্রুতি নেওয়া বড় কঠিন। যে আমি আমার মেয়েকে যেমন করে খবর রাখি আমার বৌমাকে অতটাই খবর রাখবো, তবে প্রতিশ্রুতি নেওয়া হলো। ও তো মুখের প্রতিশ্রুতি লোককে দিলাম, চিন্তা করবেন না আপনার জিনিস দূরে দেবো। হ্যাঁ না বল? আপনার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলে আপনি পাশে বসিয়ে জিজ্ঞাসা করেন তোর মুখটা কালো কেন হয়ে গেল মা? হ্যাঁ তোর মুখটা শুকনো কেন রে? খারাপ না, খুব ভালো জিনিস। আপনি পিতা হিসেবে পিতৃত্ব জাগিয়েছেন, খারাপ না। কিন্তু যে মেয়েটা আপনার বাড়িতে গোলাপ ফুলের মতো এলো আর শুকনো তুলসী পাতার মতো গেল, কোনদিন জিজ্ঞাসা করছেন হ্যাঁ মা তুই সংসারে খাটতে খাটতে মুখটা কালো হয়ে গেল, আমার কাছে খানিকক্ষণ বস না মা? বলেছেন? বলেছেন? প্রতিশ্রুতি দেওয়া সহজ, নেওয়াটা জোরে বলেন।
আর জোরে বলে নেওয়াটা সহজ না, তো হাত তুলে বলা সহজ, আমরা পিছনে আছি, নারায়ে তাকবীর। এটা প্রতিশ্রুতি দেওয়া হলো, নেওয়া হলো। এর পরে দরজার লোকের আমার দাওয়াত নাও করতে পারে, কিন্তু সত্যটা বলে দিয়ে গেলাম, দুঃখ নেবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনীরা শুধুই মানুষেরা, এই জন্য ধর্ম বোঝার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ।